গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলে এলাম, সব কিছু ছাড়াছুড়ি হয়ে গেছে, চান পুজো, এখন 10টা বাজে। একটু জল খেলাম গোপালের চরণে তুলসী পাতা দিয়ে, এবার একটু চা খাবো। দেখো চায়ের বাটি নিয়ে বসে আছি, চায় জল ছেঁকবো। তো চলো, কাপ কোথায় আছে দেখি, চা খাবো। এই যে কালকেরও বাবা ওই এক ফ্রেশ খেয়ে কাপ রেখে দিয়েছে, আর ধুইনি, খেয়ালও নেই, টেবিলের মধ্যে পড়েছিল, নিয়ে এসে ধুয়ে তারপরে চা খাবো। ধুয়ে নিলাম, কালকেকার দুধটা ছিল আর জাল দিইনি কালকে। আজকে আমাদের এখানটায় কালকের অধিবাস বসেছে, আজকের হচ্ছে মহোৎসব, কীর্তন যেটা বসেছে আজকে। কালকের বসেছে অধিবাস, আজকের হবে কীর্তন। নাইটি পরে থাকি, তোমরা দেখেছো। আজকে কাপড় পরার কারণ আছে, চারিদিকে লোকজন ভর্তি আর প্রচণ্ড ডাকে, জানো তো, যে বৌদি একটু এসো, বা তোমার বাড়ি এটা আছে ওটা আছে, এরকম আসে। ওই জন্য আর আজকের নাইটিটা পরিনি, কাপড় পরেছি। বসবে না তো, ঠাকুমা সামনে জল দিয়েছে, বসবে না। ও পুণ্যি করে নিল গো, ও পুণ্যি করে নিল। বাবু তোরা টিফিন করেছিস? না, টিফিন করে নাও। আয় চলা কুট্টু। তোমরা দেখলে যে ছেলেকে পা ধুয়ে দিলাম। ততক্ষণ পাটা ধোয়াচ্ছিলাম, ততক্ষণ মানে আমার নদের নিমাই এসেছে আমার বাড়িতে, নগর কীর্তন করে বাড়িতে ঢুকছে, তাই জন্যে নিমাইকে পা ধুইয়ে দিয়ে তাকে একটু আদর করে, এখন তো বড় হয়ে গেছে, কোলে নিতে পারি না। যখন ছোট ছিল তখন ওকে কোলে নিয়ে ঘরে তুলতাম, এখন তো আর কোলে নিতে পারি না, সেজন্য একটু আদর করে ঘরে তুলে নিলাম, জলটা জলে ফেলে দিয়ে এলাম। একটা খুশির খবর আছে জানো তো, ভীষণ খুশির খবর আমার কাছে। আজকে রান্না করতে হয়নি, জাস্ট ভাতটা করেছি। আর ওখান থেকে যেখানে বলছিলাম না ছেলে আর ছেলের বাবা খাবে আমাদের ক্লাবে, তো মহোৎসব হচ্ছে বলে ওখানে রান্না হচ্ছে। তো ওখানে ওর বাবার বন্ধুরা বলে গেল, বৌদি তুমি আর রান্না করো না, এখান থেকেই খেয়ে। কী যে আনন্দ, যে কি বলবো, মানে রান্না করতে হবে না মানে খুবই আনন্দ। তবে এই রান্না করার টাইমটাকে আমি প্রচুরভাবে কাজে লাগিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখাই। বিছানাটা কি হয়েছিল বলো তো, একদম পরিষ্কার ঝকঝকে করলাম। আর চেয়ারটা না তোমাদের কাছ থেকে লুকিয়ে রাখতাম, দেখাতাম না, এত উঁচু, আমার হাতটা দেখো, এত উঁচু টাল দেওয়া ছিল, শুধু ছেলে জামা প্যান্ট, শুধু ছেলের জামা প্যান্ট। তো সেই সময়টাকে কাজে লাগালাম, ঘরটা একটু গুছালাম, ঘরটা পুরো হালকা করে দিয়েছি, আনলা টানলা কিচ্ছু নেই, একদম হালকা করে দিয়েছি। জামা কাপড় রেখে যেগুলো প্রয়োজন সেগুলো করে রেখেছি। আর একটু শোকেসটা গুছাবো, শোকেসটা আমিই নোংরা করি,
মানে যখন যা খুশি মনে হচ্ছে নিচ্ছি, আবার ওলটপালট হয়ে যাচ্ছে, আবার সময় মতো গুছাচ্ছি। তো যদি পারি গুছাবো, নইলে ওই ঘরটায় যেতে হবে। কে কখন আসে বলা যায় না, হঠাৎ করে ঢুকলে দেখো পরিষ্কার জিনিসটা অতটা চোখে না পড়লেও হয়তো মনে করবো যে পরিষ্কার আছে, কিন্তু নোংরা হয়ে থাকলে না, মানে অগোছালো হয়ে থাকলে বলবে প্রচণ্ড নোংরা মহিলা। হ্যাঁ হ্যাঁ, তুমি কখন খাবে? আমার খাওয়া গেছে। খেয়ে নিবো। হ্যাঁ, খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি। ডাকবে না আমাকে? হ্যাঁ, ডাকতেই গেলাম তো। এনে রাখতে যাও, মা আসুক তো একসাথে। দিদিকে দাও, বললো আমি তুই দাও। হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। চলে এলাম সন্ধ্যাবেলা। দেখো পল্লবীরা এসছে মহোৎসবের জন্য, তাই জন্য আমি এদিকে ঘুগনি করছি, লুচি করব। এই যে ঘুগনি চাপানো হয়ে গেছে, লুচিও হয়ে গেছে। দেখো এবার একটু বাইরে যাব, এটা তুলে নিয়ে। একদম যাওয়া হয়নি সন্ধ্যে থেকে ওখানে, সব রান্না কমপ্লিট, লুচিটা ভাজলেই হয়ে যাবে। তো ছেলের কিছু বন্ধু এসেছে, ওদেরকে খেতে দেব। আর এরা দুই ভাইকে রেখে ওর মা গেছে একটু বাড়িতে, ওদের একটা কুকুর আছে, তাকে খাওয়াতে গেছে। মা মা করে অস্থির হয়ে যাচ্ছে, কোনো রকমে বুঝিয়ে রেখেছি। তো ওনারা দুয়ারকে অনেকক্ষণই এসেছি। রাধারানীকে এখন উনি এই মানে কি বলবো, এই মঞ্চে উনি আছে মানে মানে উনি এখন রাধারানী। তো ওনার সংস্পর্শে যাওয়া মানে একটা মানে অনেক বড় কপাল করলে তবে ওনাকে ছোঁয়া যায়, ওনার কাছাকাছি যাওয়া যায়, তাই না? আমি কি কিছু ভুল বললাম বলো? যেহেতু উনি এখন এই বৃন্দাবনে আছেন, সেহেতু উনি এখন রাধারানী, তো এই সুযোগটা আমি পাই। এই দিদিভাই আমাকে ডেকে বললো, দাঁড়াও দিদিভাই, ওই মোটুকে একটা দড়ি দিয়ে দিন, নাহলে তোমার অসুবিধা হবে, টান করে বাঁধতে পারবে না। আমি বললাম যে ঠিক আছে, বেঁধে দাও, আমি তারপরে বাঁধছি। তো উনি একটা ফুলের মালা ছিঁড়ে নিয়ে ওটাতে বেঁধে দিচ্ছে। দেখো খুব ভালো, ওনার হাতটা যখন আমার হাতে ঠেকছে, মনে হচ্ছে যেন আমি খুবই ভাগ্যবান, ভাগ্যবতী আর কি, যে আমি এই রাসলীলার মঞ্চে ঢুকতে পেরেছি, ওনাকে সাজাতে পারছি। এটা আমি যতদিন বাঁচবো, যতদিন আমার ক্ষমতা থাকবে, যদি ঠাকুর আমার কাছ থেকে এই অধিকারটা নিয়ে না নেয়, তাহলে আমি করে যাবো। আমি সারা রাত জেগে থাকবো এর জন্য। আর সবাই জানে যে আমি এই কাজটা করি। যদি আমার দেরিও হয়, আসতে সঙ্গে আমার জন্য অপেক্ষা করে, যে বৌমা এসে এই কাজটা করবে, ভালো কিছুই করতে পারি না। দেখো আশেপাশে দেখতে আমার যা আছে, এটা জেঠি আসে, জেঠি ভালোবাসে এটা জানে যে বৌমা করবে, সেই জন্য কজন আছে কি না, তাদের গলায় দেবে, কিভাবে দেব, কি করব, সবটাই জেঠু বলে দেয়। তো হয়ে গেল ওনাকে সাজানো। এবার হাতের না দুটো বেরি আছে, বেরি দুটো এতই ছোট যে ওনার হাতে দেওয়া যাচ্ছে না, তো
তখন আমার যা বললো যে একটু সুতো বেঁধে নিয়ে ওনার হাতে দিয়ে দে। তো একটু সুতো বেঁধে নিয়ে ওনার হাতে দেবো। এবার মুকুটটা এতটাই ভারী যে মুখের সামনে চলে আসছে, বলছে মুখের সামনে চলে আসছে, কিন্তু আমি একটু পেছন দিকে দিতে চাইছিলাম। উনি বললো না বোন একটু সামনের দিকে দাও। তো দেখো সুতো বেঁধে হাতের বেড়িটা বেঁধে দিচ্ছি। এত ছোট না যে চারিদিকে হচ্ছে না। উনি যে খুব একটা স্বাস্থ্য ওনার তা নয়, বেড়িগুলো ছোট। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই গল্প করলাম, একদম মনের কথা বললাম তোমাদেরকে। খুব ভালো লাগলো যে এরকম একটা দিন অপেক্ষা করে থাকি কখন আসবে। বাড়ির সমস্ত কাজ সেরে, বাড়িতে তো কাজ থাকে না, লোক কুটুম আসে, বা ছেলে বড় হয়েছে অনেকগুলো, 5-6টা বন্ধু নিয়ে এসেছিলো। তারপরে দেখলে পল্লবীরা এসছে, কে কখন আসবে। সেই রান্না বান্না করে সব কিছু সেরে সুরে একটা কাপড় পরে আমি চলে আসি এখানে, এসে আর বাড়িতে যাই না, একেবারে খেতেই দিল। এবার টুকটাক কোনো প্রয়োজন হলে একটু চট করে ঘুরে আসি। কেউ হয়তো এসে ডাকছে আমাকে, যে বললাম এটা দিদি চলো একটু তখন আসি। কিন্তু খুব একটা কারণ না থাকলেও বাবাও আমাকে ডাকে না, আর আমারও যেতে লাগে না। ছেলে তো বড় হয়ে গেছে এখন, আর কুট্টু আছে বাড়িতে, যেহেতু ওর বাবা থাকে, ওর কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা চলো, শুভ